তো এখন হচ্ছে গুড আফটারনুন বন্ধুরা। তো রান্না বান্না এইমাত্র সেরে আসলাম। তো আজকে আর রোজের মতো ডেইলি ব্লগ করব না, তো আজকে একটা অন্য রকমের ভিডিও দেবো, সেরকমই ভেবেছি, এখনও জানি না। তো আমি ওয়ার্ড্রপটা কীভাবে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো দাঁড়া, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ওয়ার্ড্রপটার কী অবস্থা। দেখো কী অবস্থা, বইয়ের জায়গাটা এইটা, এইটা আর এইটা। তো এটা আজকে আমি গোছাবো। তো কীভাবে গোছাই তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো। তো ঘর তো মোছাই আছে, তো সমস্ত কিছু নিচে রাখি, তো গুছিয়ে গুছিয়ে রেখে দিই। আর ওদিকে একটু রান্নাটা হয়ে গেছে, তো ভাবলাম যে খেতে তো এখনও দেরি আছে, ছেলেকে আমি একটুখানি গিটার বাজাতে বসালাম। তো ছেলে এখন গিটারটা বাজাচ্ছে, আমি ভাবলাম ততক্ষণ এই জায়গাটা আমি গুছিয়ে নিই। তো কবে থেকে ভাবছি, গরমের জন্য না কাজ করতে ইচ্ছাও করে না, রোজই ভাবি যে গোছাবো গোছাবো। ছেলে যখনই প্যান আনতে যায় প্যান পায় না, এই পায় না। তো অনেক দিন ধরে ভাবছি যে গোছাবো, আর সময় করেই উঠতে পারছি না। তো দেখো টানার সাথে সাথে হুড়মুড় করে সব পড়ে যাচ্ছে। তো গুছিয়ে রাখলে না, ছেলেকে যদি বলি প্যান পর, ছেলে এক চান্সে নিয়ে পড়তে পারে, জামাটাও নিয়ে পড়তে পারে। তো গুছিয়ে রাখলে না খুব হয়, সুবিধা হয় সবারই ক্ষেত্রে। ওর বাবাকেও যদি বলি ছেলেকে একটা প্যান দাও, ওর বাবাও টেনে বার করে দিতে পারে, ওই জন্যই গোছানো। তো চলো ভালো করে ঝটাপট করে গুছিয়ে নিই। ছেলের পাশে না বসে থাকলে ছেলে গিটারও বাজাবে না, ওই জন্য আমি বললাম আমি এই কাজটা করছি, কর, ততক্ষণ তুই গিটারটা বাজিয়ে নে। তো ওদিকে গিটারটা বাজাচ্ছে, আর আমি এদিকে ওর প্যান্টগুলো তো আমি কোনাতেই রাখি, আর সব যেগুলো ফুল জামাগুলো মানে হাত কাটা জামাগুলো সব বাইরে রাখবো। আর এইগুলো দেখো কত ছোটোবেলার গেঞ্জি। তো এগুলো না রাত্রিবেলা পরে শুতো, এখন আর হয় না, মানে লম্বা হয়ে যাচ্ছে। তো এখন আবার কতগুলো স্যান্ডো গেঞ্জি কিনেছি, তো সেইগুলো আবার মানে অনেকটাই বড় হয়ে গেছে। তো এগুলো এখন পরে শোয়াই না, আর না ফেলতে না মায়াও লাগে, তো এই জন্য রেখে দিয়েছি। আর গেঞ্জিগুলো এত নরম আর এত ছোটো, মানে যে গেঞ্জিগুলো দিয়ে না মানে রান্নার ওখানটা আমি মুছি, তো ওইগুলোও মোছা যাবে না, এত ছোটো গেঞ্জি। তো চলো ভালো করে জামা প্যান্টটা ভাঁজ করে নিই, আর তোমরা ভিডিওটা দেখো। তো ওইখানে মোটামুটি গোছানো হয়ে গেছে। তো রাজ্যের জামা প্যান্ট তো এখানে 3-4 দিন ধরে জামা প্যান্টই ভাঁজ করি না, রোজ ভাবি যে রাত্রিবেলা ভাঁজ করবো, আর ভাঁজ করতে নেই। দাদাভাই বলবে এখন ঘুমাতে যাওয়ার সময় তুমি জামা প্যান্ট ভাঁজ করবে, এই করে করে রাত্রিবেলা এখন ভাঁজ করে না। তো দেখো কত জামা প্যান্ট, 3-4 দিনের জামা প্যান্ট। আর তোমরা তো জানো আমার রোজ 1 বালতি করে কাচা থাকে। তো ওই জন্য আগে জামা প্যান্টগুলো ভাঁজ করবো, তারপরে ওয়ার্ড্রপের মধ্যে ঢাকবো। ওয়ার্ড্রপটা পুরোটা ফাঁকা, আমি গোছাবো বলে ওয়ার্ড্রপের মধ্যে আর ভরিনি। তো দেখো কত জামা প্যান্ট, এইখানে 1 লট, এখনও 2 লট আছে। তো একটু, আর জামা প্যান্টগুলো না পুরো গরম, ঘরটাও এত গরম হয়ে আছে, তার সাথে জামা প্যান্টগুলো আগুন। তো গায়ের সাথে ঠেকালেই না মনে হচ্ছে ছ্যাঁকা দিচ্ছে। তো কী করবো, ছ্যাঁকা দিক আর যাই দিক, তো আমাকেই গোছাতে হবে, কিচ্ছু করার নেই। তো দেখেছো কত জামা প্যান্ট বন্ধুরা, তো তোমরা দেখতে থাকো। বিয়ের আগে আমি জামা প্যান্ট কাচতাম, আর দিদি ভাঁজ করে রাখতো। তখন দিদি বলতো এখন বুঝবি না বোন, পর যখন তুই জামা প্যান্ট ভাঁজ করবি তখন তুই বুঝবি জামা প্যান্ট কাচা যতটা না সোজা, ভাঁজ করা কিন্তু অনেক কঠিন। সত্যি কথাটা এখন অক্ষরে অক্ষরে মানে পুরো মিলে যায়। কাচলাম একবারে মেলে দিলাম হয়ে গেল। আর এই যে ভাঁজ করে তোমাদের দাদাভাইয়েরটা আলাদা জায়গায় রাখি, আমারটা আলাদা জায়গায়, ছেলেরটা আলাদা জায়গায়, রুমাল আলাদা জায়গায়, ছেলের প্যান্ট আমার নাইটি মানে আলাদা আলাদা জায়গায় রাখতে রাখতেই মনে 8 ঘন্টা ওখানে যায়। তারপর তো জামা প্যান্ট ভাঁজ না করলে ভালো করে রাখাও যায় না। তো কথাটা এখন দিদির কথাটা ভাবি আর মনে করি, সত্যি কথা কাচাটা খুবই ইজি।
আর ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রাখা সত্যি অনেক কঠিন। তো বড়দের কথা না ওই জন্য শুনে চলতে হয়। তখন তো শুধু কেচে রেখে দিতাম, মা তুলে দিত বা দিদি তুলে ভাঁজ করতো। আর এখন নিজে কাচ্ছি, নিজে মেলছি, নিজে ধুচ্ছি, সমস্তটুকুই নিজে। আর তোমাদের দাদাভাই তো কিছুই করে না, সেটা তোমরা সবাই জানো। তো কী আর করব, এরকমই কপাল আমার। আর ছেলে তো এখনও একদমই ছোট, ছেলে কিছুই পারে না করতে। তো দেখো নিচের তাকটা মোটামুটি গোছানো হয়ে গেছে। এই হচ্ছে আমার সানগ্লাস, এখনও উদ্বোধন করিনি, উদ্বোধন করলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই হচ্ছে কবের থেকে পুঁথিগুলো পড়ে আছে, তো কিছু বানানো আর হয় না। এখানে হচ্ছে শীতের জামা প্যান্ট আছে ছেলের, এই যে ছেলের সানগ্লাস। তো শীতের জামা প্যান্টগুলো এখনও বক্সের মধ্যে ঢোকায়নি, তার কারণ হচ্ছে, তো তোমরা পরে অবশ্যই জানতে পারবে, এর একটা অবশ্যই কারণ আছে। তো পরে তোমাদেরকে অন্য একদিন বলবো। আর এখানে হচ্ছে হাফ প্যান্টগুলো রেখেছি, মানে রেগুলার যেগুলো পরার জন্য, তার পাশে গেঞ্জি। তো চলো ছেলেকে, আর উপরে তো তোমাদের দাদা ভাইয়ের হাফ প্যান্টগুলো থাকে আর আমার নাইটি। আর আরেকটা জিনিস দাঁড়াও তোমাদেরকে দেখাই, এই হচ্ছে আমার হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। তো একদিন এটাকে মানে এক সময় মানে জমাতামই না টাকা। তো দিদি একদিন বললো, বোন এখন যাই হোক যেটুকুনি সংসারে পাস ওখান থেকে 1 টাকা 2 টাকা করে একটাখানা ভাড়ে জমা। তাই জন্য এখন থেকে একটুখানি জমানো শুরু করেছি। সত্যি কথা, দিদির কথাগুলো শুনি তো মানে আমার অনেক কাজে লাগে। কিছু প্রবলেম হলেই দিদিকে বলি, দিদি তো যতই হোক বড় তো আমার থেকে 5-6 বছরের, ওর কথাগুলো মেনে চলে সত্যিই মানে অনেকটাই আমার উন্নতি হয়েছে। দিদিকে একদিন বলেছিলাম, দিদি হাতে একদম টাকা রাখতে পারি না, সব খরচা হয়ে যায়। তখন দিদি বলেছিল, বোন একটা ওই ঘট কেন, ঘটের মধ্যে টাকাটা রাখ। তো ঘটের মধ্যে টাকা রেখেছি, একদিন এত অসুবিধায় পড়েছি, ওই ঘরটাকে কেটে আবার টাকাটা বার করেছি। তো সেই ঘরটা এখনও ফেলিনি, ওর মধ্যেই এখনও অবধি টাকা জমাই। কখনও দরকার পড়লে বল হাতে একদম যদি টাকা না থাকে না, ওখান থেকে বার করে খরচা করি, আবার হয়তো পেলে ঢুকিয়ে দিই, বা অনেক সময় ফাঁকাও থাকে। তো ছেলেকে বলছি জামা প্যান্টগুলো দে, তো দেখো ছেলে জামা প্যান্টগুলো দিচ্ছে। তো ছেলে এখন আমার বড় হয়ে গেছে না, ও এখন অনেক কাজই আমার সাথে করে দেয়। তো চলো গুছিয়ে নিই ঝটাপট করে। দেখ রাখ রাখ, না রুমাল কি করতে নিবি? দে রুমালগুলো দে, দাঁড়া নিচ্ছি। জানলাটা বন্ধ কর, দাঁড়া ওগুলো ভাঁজ করা হয়নি। হুম, তো ভাঁজ করা হয়ে গেছে। এই দেখো এটা হচ্ছে দ্বিতীয় তাকটা, আর ওপর তাকটা এখনও ধরিনি, ওটা সন্ধ্যেবেলা ধরবো ভেবেছি, মানে পড়া মানে বইয়ে রাখার একটা, ওটা সন্ধ্যেবেলা পড়বো। এই হচ্ছে দ্বিতীয় তাকটা গুছিয়ে রেখেছি, তৃতীয় তাকটা, চতুর্থ তাকটা মোটামুটি গোছানো হয়েছে। আজকে সুন্দরভাবে গোছানো আছে, তো কালকে দেখবে কি হয়। তো এই দেখো প্লেনটা কিনেছে, এখন আধারে পড়ে আছে, একদিনও চালায় না, টাকা দিয়ে খালি কিনবে, কিচ্ছু করবে না। এর মধ্যে রুমাল মোজা এগুলো সব রেখে দিয়েছে। আর মোজা তো ছোটো ছোটো জিনিস এমনি হারিয়ে যায়, তো ব্যাগের মধ্যে রাখলে না চট করে পাওয়া যায়। আর আমার তো এখন এমনি কিছু মনে থাকে না। তো এই দেখো ঘড়িটা কিনেছে, তাও পড়ে আছে। ওর পেছনে এত আমাদের খরচা হয় যে কি বলবো। তো চলো বক বক করতে গেলে আর বক বক আর শেষ হবে না। তো এখন বাজে 3:30। তো দেখো মোটামুটি গোছানো কমপ্লিট। এবার খাটটার অবস্থা তোমাদেরকে দেখাই। এই দেখো খাটের এই হচ্ছে হাল। এবার খাটটা গোছাবো, তারপরে একটুখানি শোবো। আর ছেলের আজকে ড্রয়িং ক্লাস আছে, সে তো শনিবার। ছেলেকে বললাম তুই আঁক আর আমি খাটটা গুছিয়ে নিই, ওই জন্য ওকে নিচে বসিয়েছি। কিন্তু ও কিন্তু সচরাচর নিচে খুব একটা বসেই না, মানে বসেই না, ওকে জোর করেই বসিয়েছি। তো চলো খাটটা গুছিয়ে নিই। আর তোমরা ভাবছো দরজা জানলা বন্ধ মানে এসি চলছে, একদমই না বন্ধুরা। এখন ঘরে মারাত্মক গরম, ঘরটাকে গোছাবো ভালো করে, তারপরে এসিটা চালিয়ে শোবো। আর এসি চালালেই হবে, বিলটাও তো দিতে হবে। আমার বর সারাদিনের কাজ করবে আর আমি এসি চালিয়ে শোবো, সেটা তো করলে হবে না। এগুলো একটুখানি আয়রন করতে দেবো, এখন আয়রন করতে দিয়ে আসবো। দেখি বিকালবেলা যদি বেরাই তাহলে আয়রন করতে দিয়ে আসবো। তো চলো খাটটাকে গোছ করে নিই। খাটটা দেখেছো মানে বেহাল অবস্থা। তো
সমস্ত কিছু খাটে, চিরুনি খাটে, ও খুন্তি খাটে, হাতা খাটে, ওই সব হাতা খুন্তি নিয়ে ওর খেলা। তো চলো বেশি আর বক বক করবো না, খাটটাকে ঝাঁপাপাক করে গোছ করে নিই। রোজ চিরুনিগুলো আমি গোছাবো আর রোজ চিরুনি দিয়ে খেলবো। চিরুনিগুলো আজকে সরিয়েই রাখবো। বিস্কুটের কৌটো, জল, রিমোট, আর এই জায়গাটা দেখছো তো এখন ওয়ার্ডরোবের ওপরটা গোছাচ্ছি, তোমাদের আবার সন্ধ্যে কালকে দেখাবো ওয়ার্ডরোবের অবস্থাটা কী। আমি রোজ গোছাবো, রোজ যে কেসে তোমাদের দাদাভাই এসে বলবে নাকি সারাদিন আমি ফোন দেখি। আমি সংসারের কোনো কাজই করি না। বলে তোমার আর কী কাজ, সারাদিন ফোন দেখা আর ভিডিও করা। আমি নাকি সারাদিন ফোন দেখি আর ভিডিও করি, রান্নাগুলো এমনি হয়ে যায়, ঘরের কাজগুলো এমনি এমনি হয়ে যায়, বলতে গেলেই অশান্তি। মানে কথা আছে না, বউয়ার কোনো শত্রু নেই, এই জন্য চুপ করে থাকাটাই ভালো। তো ওখানটা গোছ করলাম, এবার খাটটা একবার ফাইনালি আরেকবার গোছ করে নিই। শোবো। আমার না এখন গরম লাগছে, ভাবছি একটুখানি চান করে আসি, কিন্তু এই কিছুক্ষণ আগে চান করে এসেছি 12টা নাগাদ। আবার যদি চান করি না এমনি আমার ঠান্ডার ধাত, তো চান ফান আর করবো না। তো দেখো বুঝতে দেখো ছুরির মধ্যে এটাকে ঢুকিয়ে রেখেছি, কোনো মানে আছে? তো ছেলেকে বলছি তাড়াতাড়ি আঁক, আমার আর ভালো লাগছে না, আমি কিন্তু এখন বিছানাটা টান টান করে এখন আমি শুয়ে পড়বো হাত পা ধুয়ে। তুই তাড়াতাড়ি কর, আমার ভাল লাগছে না। তো ছেলের পেছনে এত বক বক করতে হয় না বন্ধুরা, তো সেটাই ছেলেকে বলছি। তো কে কার কথা শুনে, আমি আমার মতো কথা বলে যাচ্ছি, ওর মতো কাজ করেই যাচ্ছে। তো জানি না কী আঁকছে, আমি বললাম ভালো করে আঁক, নইলে কিন্তু আর ভাল লাগছে না। তো চলো বিছানাটা ঝেড়ে নিই, চাদরটা টান টান করে নিই। সকালবেলা একবার ঝেড়েছি, এখনও আরেকবার ঝাড়তে হবে। তো চলো বেশি আর বক বক করবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই। আর আর যদি অন্য ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট, শেয়ার। টাটা বাই।